আর এই মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, এই মানুষের জন্য আসমান কাঁদবে, জমিন কাঁদবে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নেকরু কি মৌত সে, নেকরু কি মৌত সে রুতা है आसमान व जमीन, बदकरूं की मौत से खुश होता है आसमान व जमीन। কোন নেক বান্দা যখন জমিন থেকে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা নিয়ে যখন মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওই ব্যক্তির জন্য আসমান কান্না করে, জমিন কান্না করে। আসমান কেঁদে কেঁদে বলে, আয় আল্লাহ, আয় রব্বে কারীম, জমিনের ওই মানুষটাকে নিয়ে গেল আল্লাহ। আয় আল্লাহ, ওই ব্যক্তি তার নেক আমল নামা আমার আসমান নামক দরজায় আর উঠবে না আল্লাহ। জমিন কাঁদবে আর বলবে, আল্লাহ, জমিন থেকে এমন মানুষকে তুমি নিয়ে গেল আল্লাহ। আয় আল্লাহ, এই ব্যক্তি আর কোনোদিন আমি জমিনের উপর সেজদা দিবে না, আর নামাজ পড়বে না, তোমার কালাম তেলাওয়াত করবে না, তোমার নামে জিকির শেয়ার করবে না আল্লাহ। আর যদি বদকার হয়ে দুনিয়ার থেকে চলে যায়, আমার জন্য আসমান হাসবে, জমিন হাসবে। আসমান হেসে হেসে বলবে, আয় আল্লাহ, বদকারকে নিয়ে গেছো আল্লাহ। আয় মালিক, বদকারের দুর্গন্ধযুক্ত আমল নামক আমার আসমান নামক দরজা দিয়ে আর উঠবে না আল্লাহ। জমিন হাসবে আর বলবে, আয় আল্লাহ, এই বদকার কোনোদিন আমি জমিনের উপর সেজদা দিবে না আল্লাহ। আয় মালিক, বদকারকে দুনিয়ার থেকে নিয়ে গেছো, বড় ভালো করেছো। এই জন্য বাবারা চিন্তা করে দেখেন, আমার আপনার জিন্দেগি কোন দিকে নিয়ে গেলাম, কোন দিকে আমার আপনার জীবনটা পরিচালনা করলাম। চিন্তা করে দেখেন, এমন কি কোনো আমল করতে পেরেছে কিনা, এমন কোনো কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য করতে পেরেছে কিনা, যেই আমি ব্যক্তি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমার জন্য আসমান কাঁদবে কিনা, জমিন কাঁদবে কিনা? না না, আমার ভালোবাসার ব্যাপারে আল্লাহ যদি এলান না করে, আমার মতন কপাল পড়া এই দুনিয়াতে আর একটাও নাই, আর একটাও নাই। কি করলাম? 70 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি কে দিছে? ভাই কথা বলেন, কথা বলেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া জিন্দেগি চালাচ্ছে, আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে কথা বলতেছে, আল্লাহ তাআলার দেওয়া চোখ দ্বারা দেখতেছি, আল্লাহ তাআলার কান দ্বারা আমরা শুনতেছি। আল্লাহই তো দিয়েছে, আমার হাত আমার মা দেয় নাই। এই কথা বলে না করে দিয়েছে। আমার মুখের আওয়াজের কথা, বাক শক্তি আমার বাবা দেয় নাই, দিয়েছে আল্লাহ। কে দিয়েছে? আল্লাহই যদি সব দিয়ে থাকে, আল্লাহরই দেওয়া নিয়ামত নিয়ে আমি আপনি চলতেছি, তাহলে এই নিয়ামতের অনুপাতে আমরা কতটুকু আল্লাহ তাআলার গোলামি করতে পেরেছি? পেরেছে? পারি নাই। এদের জীবনটা তৈরি করা দরকার আল্লাহ তাআলার মালিকের গোলামি করার জন্য। জীবনটা তৈরি করা দরকার মালিকের জন্য। কেন? আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আমি এমন আমল করা চাই, কারণ মানুষের আমল দ্বারাই তার জিন্দেগি বনে, মানুষের আমল দ্বারা জান্নাত জাহান্নাম বনে। এজন্য আমাদের জিন্দেগি সুন্দর করা চাই। আমল সে বনতি হ্যায় জান্নাত বে জাহান্নাম, আমল সে বনতি হ্যায় জান্নাত বে জাহান্নাম, কে খা কে ফিতরত মে না নারি হাই নূরি, কে খা কে ফিতরত মে না নারি হাই না নূরি। আমল দ্বারা আল্লাহ তাআলা মানুষের জান্নাত দিবে। আমল যদি সুন্দর হয়ে যায়, আমার আমলটা যদি মাওলার মালিকের হুকুমের উপর যদি চালাইতে পারে, আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর যদি আমার জিন্দেগিটাকে যদি উঠাইতে পারে, তাহলে আমার জিন্দেগি কতই দামি না হবে। আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে আমার আপনার জন্য জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলেন। আর আমল যদি খারাপ হয়ে যায়, এমন
এমন বিভীষিকা ভাবে আমার আপনার মউত হবে, আজরাইল এমন ভাবে এমন সুরত নিয়ে আসবে রে মুসলমান। ও উম্মত, কেমন সুরত? খুব ভয়ঙ্কর সুরত। এমন ভাবে আমার আপনার জানটারে বাহির করবে। আল্লাহর পয়গম্বর বলেন, জীবন্ত ছাগলকে জবাই না করে পিছনের পা বেঁধে যদি গাছের সাথে লটকানো হয়, একটা ছাগলকে চামড়া ছিললে যেই পরিমাণ চিৎকার করবে, কষ্ট পাবে, তার চাইতে বেশি কষ্ট করে একজন বেঈমানের জান বাহির করবে। আর যদি ইমানদার হয়ে মারা যায়, নেককার হয়ে যদি দুনিয়ার থেকে চলে যায়, এমন ভাবে আমার আপনার জান বাহির করবে। পয়গম্বর বলেন, আজরাইলকে আল্লাহ তাআলা পাঠাই দিবেন, ডাক দেয়া বলে, আজরাইল যাও যাও, জমিনের ওই নেক বান্দারকে জানটারে কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হবে। আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দেয়া বলে, যারাও আজরাইল, কি নিয়ে যাচ্ছ? আমার মুমিন বান্দার জান কবজ করবা, কি নিয়ে যাচ্ছ আজরাইল? আজরাইল, জান্নাত থেকে ৭০,০০০ ফুলের মালা নিয়ে যাও। আজরাইল, ৭০,০০০ ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে যাও। এই নেক বান্দার দাঁড় দু চোখ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তাদেরকে দাঁড় করায় দাও। ইস্তেকবাল করে করে তার রূহটা বাহির করো। সুবহানাল্লাহ বলেন। আর যদি এর চাইতে বড় নেক কার্য হতে পারি, আল্লাহওয়ালা যদি আপনি হয়ে যায়, ও মুসলমান, নবী আসার দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। পয়গম্বর বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আল্লাহ তাআলা জমিনে আর কোনো নবী পাঠাবে না। কিন্তু শোনো হে মুমিন, নবী তো আসবে না, তবে শোনো, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার দরজা খোলা। আল্লাহর ওলি যারা হয়, সার্বক্ষণিক আল্লাহ তাআলা প্রেমে তারা পাগল। নামাজের সময় আজান যখন তার কানে আসে, কোনো আরাম তাকে শোয়াইতে পারে না রে মুসলমান। যারা আল্লাহর হুকুম পালন করনেওয়ালা হয়, মুহাব্বত করনেওয়ালা হয়, কোনো ইবাদত তাকে, কোনো শয়তানের ধোঁকা তাকে ইবাদত থেকে পিছাই দিতে পারে না। এই জন্য খাঁটি আল্লাহওয়ালা হওয়ার জন্য তামান্না করতে হবে এবং নিজে আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা। আমার সন্তান কিভাবে আল্লাহর ওলি হতে পারে, সেই মেহনতের চেষ্টাও আমাদের করার দরকার আছে না নাই? আছে না নাই? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও মা, পদ্মার আড়ালের মারা, একটু কান লাগায় শুনেন, নিজের সন্তানকে কোন পথে চালাইতেছি রে মুসলমান। আজকে এই কামারহাটি কওমি মাদ্রাসা কি জন্য? সন্তানদেরকে আদর্শ বানানোর জন্য, সন্তানদেরকে আল্লাহমুখী করার জন্য, সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, সন্তানকে কিভাবে আল্লাহর ওলি বানানো যায়, নেককার বানানো যায়, এই জন্য এই কামারহাটি কওমি মাদ্রাসা। কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি তার মাকে ডাক দেয়া বলে, মারে, ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারি না রে মা, ও মা, খানা দাও। মা সন্তানকে আল্লাহর ওলি বানাবে, আল্লাহ মুখী বানাবে, তার চিন্তা ভাবনা। ও মুসলমান, আল্লাহর ওলি এমনি এমনি হয় না। সন্তানকে আল্লাহর ওলি বানানোর জন্য মায়ের সবচেয়ে বড় ভূমিকা রাখে। কথা ঠিক না বে ঠিক? সন্তান পেটের মধ্যে নিয়া তুমি অপেক্ষা করতেছ, আমার কলিজা ধন দুনিয়াতে কবে আসবে, তাকে এই বানাবো সেই বানাবো, ভালো মানুষ বানাবো। তুমি সন্তান পেটের মধ্যে নিয়া টেলিভিশনের সামনে, কথা ঠিক না বে ঠিক? সন্তানকে দুধ পান করাচ্ছ আর স্টার জালসা দেখতেছ। না না, সন্তানকে যদি নেককার বানাতে হয়, সর্বপ্রথম মাকে আমলওয়ালা হতে হবে,
ফল ভালো হওয়ার জন্য গাছ ভালো হওয়া লাগে, কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন কাকে রহমতুল্লাহর মা ডাক দেয় বলে, বাবারে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো, অমুক জায়গায় হাত রাখবা, খানা তুমি পেয়ে যাবে, আল্লাহ তোমাকে খানা খাওয়াবে। কে খাওয়াবে? খানা খাওয়ার মালিক কে? আল্লাহ। ছোট বাচ্চা বুঝে গেছে নামাজ পড়লেই বুঝি খানা পাওয়া যায়? না না, মায়ের তো তামান্না আমার সন্তানকে আল্লাহমুখী বানানো, আল্লাহ তাআলার সাথে সংযুক্ত করানো। নামাজ পড়ে সালাম ফেরানোর পূর্বে মা নিজে খানা বানায় ওই জায়গায় রাখে, সন্তান নামাজ পড়ার পর হাত দিলেই যেন খানা পায়, সন্তানের দিলের মধ্যে যেন আল্লাহর বিশ্বাসটা চলে আসে। 1 দিন 2 দিন নয়, বহুদিন যাবত মা তার সন্তানকে নেককার বানানোর জন্য মেহনত। কোনো একদিন মা বাসার থেকে চলে যায়, ব্যক্তিগত বাড়ির কাজে বাহিরে চলে গেছে, বাড়িতে আসতে দেরি, রাস্তা দিয়ে আসার মনে মনে ভাবে হাই হাই, আজকে যদি সময় মতন বাড়িতে না পৌঁছে আমার সন্তান নামাজ পড়ে যথাযথ জায়গায় হাত দিবে, খানা যদি না পায়, এতদিনের মেহনত বুঝি ভাস্তা চলে যাবে, আমি মায়ের প্রতি সন্তানের কুমন্ত্রণা চলে আসবে, আয় মালিক তোমার প্রতি বদগুমানি চলে আসবে। আল্লাহ, আয় আল্লাহ, আমার এতদিনের মেহনত তোমার সাথে সম্পর্ক করানোর মালিক, আজকে আমার সন্তানের সামনে আমাকে লাঞ্ছিত করো না। আয় আল্লাহ, আমার সম্মান তোমার ইজ্জত আমার সন্তানের দিলে রাখো রে আল্লাহ। আয় আল্লাহ, এইভাবে মা কান্না করতেছে আর বাড়ির দিকে দ্রুত রওনা দিচ্ছে। বাড়ির কাছে দরজার কাছে আসতে না আসতেই সন্তান মায়ের পায়ের আওয়াজ শুনে দরজা খুলেই হাসি মাখা মুখ নিয়ে মাকে কয়, ও মা, এতদিন যাবত যত খানা খেয়েছি যে স্বাদটা পাইছি, আজকের খানার মতন মজা আর জিন্দেগিতে পাই নাই। পাবে কি করে? এতদিনের তো খানা খাইছে মানুষের হাতে বানানো খানা, আজকে খানা খেয়েছে আল্লাহ তাআলা আসমানের পাঠানো খানা। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে নেককার বানান, নেককারের জায়গাতে দেন, আপনার সন্তান আদর্শমান হবে। সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআনের আলো দেন। এই কোরআনের আলো মানুষের বানানো হাতে শিক্ষা নয়, মানুষের বানানো হাতের শিক্ষা দ্বারা মানুষ বিভ্রান্ত হতে পারে। আল্লাহর কালাম যার সিনার মধ্যে ঢুকবে, আল্লাহর কসম সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কথা ঠিক কিনা? হবে না। এই শেখ কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার সময় তার সন্তানকে ওসিয়ত করে বলে, শোনো, আমি যদি মারা যাই আমার জানাজা পড়াবে এমন ইমাম, যেই ইমামের 4 গুণওয়ালা হবে। কয় গুণ? এই কথা বলেন, কয় গুণ? 1 নম্বর, আমার ইমামতি করবে ওই ইমাম যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। কি নামাজ? 2 নম্বর, আমার ইমামতি করবে জানাজার ওই ইমাম যেই ইমামের জীবনে কোনোদিন তাকবীরা উলা ছুটে নাই। তাহাজ্জুদ তো দূরের কথা, কত মানুষ নামাজ পড়ে না। আজকেও দেখবেন মাহফিল শুনতে আসবে কিন্তু নামাজ পড়বে না। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শুনো, আমার জানাজার ইমাম হবে ওই ইমাম যেই ইমামের মধ্যে 4 গুণ পাওয়া যাবে। ওই ইমাম 1 নম্বর, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীরা উলা ছুটে নাই। 2 নম্বর, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 3 নম্বর, আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত জীবনে যার কাজা হয় নাই। চিনেন? আসরের পূর্বে 4 রাকাত সুন্নত চিনেন? 4 নম্বর, আমার জানাজার ইমামতি করবে ওই ইমাম
যে জীবনে কোনোদিন ইচ্ছাকৃতভাবে বেগানা নারীর দিকে তাকায় নাই। এই 4 গুণওয়ালা যদি ইমাম পাও, আমি কুতুবউদ্দিন কাকিকে তোমরা জানাজা পড়াতে দিবা। আর যদি না পাওয়া যায়, বিনা জানাজাতে আমাকে দাফন করাই দিবা। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ সন্তানেরা জানাজার সামনে দাঁড়ায় গেছে, এলান করে কয়, এ আগত মুসলমানরা শোনো, আমার বাবার ওসিয়তকৃত 4টা শর্ত ইমামতি করতে হলে, 1 নম্বর, যার জীবনে কোনোদিন তাকবীরে ওলা ছুটে নাই। 2 নম্বর, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 3 নম্বর, যার জীবনে কোনোদিন আসরের পূর্বের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। 4 নম্বর, যে জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে ইচ্ছাকৃতভাবে তাকাই নাই। এমন গুণওয়ালা যদি কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, এমনকি কোনো সাধারণ মানুষ যদি থেকে থাকো, আসো আসো সামনে আসো, আমার পিতার জানাজাটা পড়াই দাও। 1 বার নয়, 2 বার নয়, বারবার এলান করার পর কেউ আসে না। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ সন্তানরা বুঝে গেল, হাই হাই, আজ বুঝি আমার পিতার জানাজাবিহীন দাফন হয়ে যাবে রে মুসলমান। সন্তানেরা জানাজার খাটলির পাশে দাঁড়িয়ে গেল, কাঁধের উপর তুলবে। ওই মুহূর্তে পিছন থেকে কাতার থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, না না, কুতুবউদ্দিন কাকির বিনা জানাজাতে তাকে দাফন করানো হবে না। এ দাঁড়াও, আমি কুতুবউদ্দিন কাকির জানাজা পড়াবো। আল্লাহু আকবার বলেন। উনি কোনো আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, মুফতিও না, মুহাদ্দিসও না, একজন সাধারণ রাজনীতি ব্যক্তিত্ব লোক। তার নাম শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাই। পিছনের কাতার থেকে সামনে আসলো, মাইয়াতের পাশে গিয়ে বসলো, লাশের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। ও মুসলমান, কুতুবউদ্দিন কাকির চেহারা থেকে কাফনে কাপড়টা সরাইলো, কপাল বরাবর চুমা খাই, হাউ মাউ করে কেঁদে কেঁদে বলে, আল্লাহর ওলি, সারা জিন্দেগি নামাজ পড়লেন, ইবাদত করলেন, গোপন রাখলেন, আপনি তো দুনিয়ার থেকে চলে গেলেন, আমার আমলের কথা মানুষের সামনে কেন বললেন? আর এখন হাজি সাহেব, অসংখ্য মানুষ হজ করছে, নিজের বোনের সম্পত্তি ঠিকভাবে বন্টন করে নাই। কথা ঠিক না বেটি? ভাইদের সম্পত্তি ভালোভাবে দেয় নাই, হক মেরে খেয়েছে, মানুষের সম্পদ লুটপাট করে খেয়েছে। আজকে হাজি হয়ে বড় হজ করনেওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যায় আর ভাব দেখায়, আমি হাজি, আমাকে আগে সালাম দিতে হবে। এই কথা বলেন ঠিক না বে ঠিক? ওই হজ আল্লাহ তাআলার কাছে 1 পয়সাও দাম নাই। 1 পয়সায় কি নাই? দাম নাই। এজন্য যা ইবাদত করব, যা কিছু আমল করব, কাকে খুশি করার জন্য? ওই কথা বলেন কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করানোর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার রাসূলের শাফাআত পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। দান করব আল্লাহকে খুশি করানোর জন্য। তাহলে আমার ইবাদত, আমি শুনছি, আমার ইবাদত কি আসবে? কাজে আসবে। কথা কি বোঝাতে পারছে? এজন্য ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এজন্য সন্তানকে নেককার বানান। নেককার বানানোর কারখানাতে দেন। কোথায় দেন? কোথায়? কারখানাতে। আমার সন্তানকে যদি নেককার বানাতে হয়, নেককারে জায়গায় দিতে হবে। ও মুসলমান, লবণের ফ্যাক্টরি থেকে তেল বাইর হয় না। জীবনে কোনোদিন পৃথিবীর কোনো মানুষ তেলের ফ্যাক্টরি থেকে লবণ বাইর করতে পারে নাই। পারছে? ঠিক তেমনি ভাবে যেই কারখানার থেকে আল্লাহ ওয়ালা বার হয়, যেই কারখানার থেকে নেককার সন্তান বার হয়, ওই কারখানার থেকে কোনোদিন খারাপ কোনো কিছু আশা করা যায় না। আর যেই কারখানার থেকে সন্ত্রাস বাইর হয়, যেই কারখানার থেকে বেঈমান বাইর হয়, যেই কারখানার থেকে বাপ মাকে ঠিকভাবে শ্রদ্ধা করে না, ভাত দেয় না, অসম্মান করে, ওই জায়গার থেকে কোনোদিন আল্লাহ ওয়ালা বার হতে পারে না। কথা ঠিক কিনা? নেক জায়গায় দেয়। সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন পড়ান। প্রাথমিক শিক্ষা কি পড়ান?
কোরআন পড়ান, মুসলমান, এটা স্বীকার করতে আমাদের লজ্জা করার দরকার। কেন? আমরা মুসলমান, আল্লাহর কালাম পড়তে জানি না। কথা বলে না কেন? আল্লাহর কালাম পড়তে জানি না। পৃথিবীর কোন ধর্ম, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সাঁওতাল বলেন, যা বলেন না কেন, পৃথিবীর মুসলিম ধর্ম বাদ দিয়ে এমন কোন ধর্মের কোন সন্তানকে আপনি এমন পাবেন না তার ধর্ম সম্পর্কে ওই সন্তান জানে না, তার ধর্মের কিতাব সে পড়তে জানে না। পৃথিবীর এমন কোন ধর্ম পাবেন না। কথা ঠিক কিনা বেটি? কিন্তু আমরা মুসলমান, আমাদের ধর্ম হলো সত্য ধর্ম, ইসলাম ধর্ম, আল্লাহ রসুলের ধর্ম। ওই ধর্মের সন্তানেরা মুসলমান কোরআন পড়তে জানে না। কথা ঠিক কিনা? লজ্জা করার দরকার। কোরআন পড়তে জানি না, কালেমা শুদ্ধ করতে পারি না, গোসলে ফরজও জানি না। আহা, এই জন্য কোরআন স্বীকার করার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এখানে যারা আছেন, যারা কোরআন পড়তে জানেন না, নিয়ত করেন সবাই মাদ্রাসা ভর্তি হওয়া লাগবে না। মাদ্রাসার হুজুর আছে, মুসলিম ইমাম সাহেব আছে, তাদেরকে হাত পা ধরে আচ্ছা মতন সিপ মারে ধরবেন। হুজুর, এই শেষ বয়সে কোরআন পড়তে পারি বা না পারি, কমপক্ষে নামাজ শুদ্ধ হওয়ার জন্য 4টা সূরা আমাকে সহি করে দেবেন। এটা দরকার আছে না? এটার জন্য আসবেন না। এটার জন্য কি আসবেন না? 500 টাকা পান, আপনাকে ফোন দেওয়া বলছে আব্দুলপুর বাজারে আসেন। এই শীতের সময় চিন্তা করতেছে টাকাটা দরকার, শীতকে খালি গায়ে হলো দৌড় মারতেন। এই কথা বলে ঠিক না বেঠিক? আর জান্নাত পাবেন, আর এটার জন্য দৌড় মারেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝে সহি পথে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।